বর্তমান এখানে কোন জায়গা? আমার দোকান আসার পরে বলতেছে যে 12টার পরে দোকান বন্ধ থাকবে, দোকান আর খোলা রাখবে না। তারপরে ডাক্তারের দোকানে আসছে, আমি ওনাকে ডাক্তারকে জিজ্ঞেস করলাম উনি এসে কি বললো, বলতেছে যে দোকান বন্ধ করার কথা বলতেছে। আমি জিজ্ঞেস করলাম যে আপনি কে? উনি বলতেছে আমি ডিবির লোক। ডিবির লোক তো এভাবে আসেন, আপনি তো কন্টিনিউ 3-4 দিন ধরে আসতেছেন, এভাবে আসে ডিবির লোক তো আসে না। পরে আমি বাসন থানার বা জয়দেবপুর থানায় যোগাযোগ করে ওনারা বলে ওনাকে আটকায় রাখে, আমাকে ফোন দাও। পরে ওনাকে আটকায় আমি ফোন দিলাম, স্যার বলছে যে কথা বললো ওনার সাথে, কথা বলার পর উনি চলে আসতেছে। আমি বললাম আপনার নাম্বারটা দিয়ে যান, নাম্বার দিল আমাকে, দেওয়ার পরে উনি চলে আসতেছে। পরে আবার থানা থেকে আমাকে ফোন দিছে যে তুমি ওরা আটকায় রাখো, ওরা যাইতে দিবা না। পরে আমি পিছে পিছে ফলো করতে করতে এই পর্যন্ত আসার পরে যে নিচে নামার পরে ও দৌড় শুরু করছে। পরে এখানকার ভাইদের আমি বলতেছি যে ভাই আপনারা সবাই আমাকে একটু হেল্প করেন, উনি ডিবি পরিচয় দিয়ে ভুয়া পরিচয় দিয়ে মানুষের নাজেহাল করতেছে। পরে ওখান থেকে ধরে নিয়ে এখানে আসছি, আসার পরে সারাদের সাথে কথা বলে ওনাদের হাতে সোপর্দ করছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি গোদগোড়ার ভিতরে যে ফার্মেসি ব্যবসা আছে আমার, গত পরশুদিন আসছে উনি আমার কাছে, আইসে ওষুধ চাইতেছে, গ্যাসের ওষুধ আর ব্যথার ওষুধ চাইতেছে। ওনার হাতে দেখলাম যে ওয়ারলেস, একটা ভুয়া ওয়ারলেস। আমি দেখে ওয়ারলেস ফলো করলাম যে ডিবির মুড নিয়ে আসছে। দেখলাম যে আবার ভিজিটিং কার্ডটা আমার কাছে সন্দেহ মনে হলো। ভিজিটিং কার্ডটা কেমন জানি দেখলাম, আর ওয়ারলেসটা বিশেষ করে দেখলাম যে প্লাস্টিকের একটা ওয়ারলেস। এটা নিয়ে সে ধরে আছে, উনার মুড নেওয়া আছে, বিভিন্ন ধরনের বলতেছে যে আমি ডিবি বলছে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, জানার মনে হলো যে ডিবি তো এইভাবে তো পরিচয় নিয়ে বেড়াবে না। আমার মনে হয় অনেক সন্দেহ ঢুকলো। ওনার পিছিয়ে আবার এই রুমান ভাই দোকানের সামনে গেলাম, ওখানে যে ছেলেরা ডাকে নিয়ে এসে হেনস্থা করতেছে, শার্ট খোলো, এই খোলো, প্যান্ট খোলো, ইয়ে খোলো, কি আছে বাবা ট্যাবলেট খাও না কি ট্যাবলেট খাও, বিভিন্ন ভাবে হেনস্থা করতেছিল এই লোকে। হেনস্থাটা বিদায় দিয়ে দিল। আজকে আবার আইসে, আজকে আসে আবার রিক্সা দিয়ে নামছে, নামে ওপাশে দোকানদার গুলো সবাইকে বলতেছে 12টার মধ্যে দোকান বন্ধ করতে হবে বলে আসে আমার দোকানের সামনে আসে, যখন বলতেছে ডাক্তার সাহেব আজকে বন্ধ করতে, 12টার মধ্যে বন্ধ করতে হবে, অবশ্য বন্ধ করতে বলছি, আপনিও বন্ধ করবেন। তখন কেন বন্ধ করবে, আমি কোনো প্রশ্নের উত্তর দেয়নি আমি অবশ্য। পরে আমি ভাবলাম যে ওনার তো আসলে পরিচয়টা আসলে জানা দরকার। রোমান ভাই আরো কয়েকজন লোকজন সহ বললাম যে আসলে লোকটা কোনো ভুয়া কিন্তু